সহিহ মুসলিম থেকে প্রথম 3টি হাদিস উপস্থাপন করা হল। হাদিস 1। আরবি উচ্চারণ বাংলা। ইন্নামা আলামা লুন নিজাতি ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ব্যাখ্যা। এই হাদিসে হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ বললেন, মানুষের কাজ নির্ভর করে তার নিয়তের উপর। প্রত্যেকে যা নিয়ত করেছে তারই পুরস্কার পাবে। অর্থাৎ কাজের বাহ্যিক দিক নয়, বরং অন্তরের উদ্দেশ্যই প্রধান। সৎ কাজ করলেও যদি উদ্দেশ্য খারাপ হয়, তার সার বাইরে যায়। হাদিস 2। আরবি উচ্চারণ বাংলা। ইন্নামিন আশরারিকুম মান ইয়াতি মনামাহু ওয়াফিহিল্লামানু কালিলুন। ব্যাখ্যা। এই হাদিসে অপর একটি গুণ নিরূপণ করা হয়েছে যে মানুষের মধ্যে এমন কেউ রয়েছে যে রাতে ঘুমানো পরেও তার ঈমান কিছুটা থাকে। অর্থাৎ তার অন্তরের বিশ্বাস সম্পূর্ণ নয়, ঈমানের মাত্রা আংশিক, অর্থাৎ সে বাৎসল্য বা অব্যক্ত গুরুত্ব দিচ্ছে না। মূল ব্যাপার ঈমান যেন হ্রাস না পায়, বিশ্বাসকে প্রাণবন্ত রাখা প্রয়োজন। হাদিস 3। আরবি উচ্চারণ বাংলা। ল আন্না লা ইলাহা ইল্লাল্লাহু লা ওয়াবাদা বিহা। ব্যাখ্যা। এটি একটি সংক্ষিপ্ত ও গভীর বক্তব্য। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মূর্তি নেই, একমাত্র তিনি ইবাদতের যোগ্য, তাহলেও এটি পর্যাপ্ত অর্থাৎ তাওহীদের, ঈশ্বরত্বের উপর বিশ্বাস, মূল্য যে কত বেশি তা এই বাক্যই বুঝিয়ে দেয়। আরও কোনো অতিরিক্ত কর্ম বা শক্তির দরকার নেই, শুধু এই বিশ্বাসই অনেক বড় অধিকার দেয়। সারাংশ। হাদিস মূল ভাব কি শিক্ষা। 1 কাজের ইমতিহা নিয়ত অন্তর চেয়ে মহান কাজ। 2 ঈমানের অবস্থা রাতের ঘুমও ঈমানকে নড়া পাল না। 3 তাওহীদের প্রাধান্য ঈমানের সংহতি স্বাধীনতা দেয়। উপসংহার। নিয়ত কর্মের প্রাণ, এটি না থাকলে কাজ শূন্য। ঈমান বজায় রাখা জরুরি, এটি কমে গেলে অন্তরের দূরত্ব তৈরি হয়। তাওহীদে দৃঢ় বিশ্বাস মানেই লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের ভিত্তি, আর কখনই হাতছাড়া না করা উচিত। আরও হাদিস বা বিস্তারিত ব্যাখ্যা চাইলে জানাতে পারেন।